অনুমান বর্ষার দিনে বাঙালির পাতে যদি এক টুকরো ইলিশ না পড়ে তাহলে কি আর চলে। আর সেই ইলিশ যদি রান্না হয় একদম খাঁটি দেশি স্টাইলে কচু আলু আর বেগুন দিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের দুপুরে আমি গরম গরম ভাতের জন্য শেয়ার করতে চলেছি জিভে জল আনা এই দারুণ রেসিপি। না করে ঝটপট দেখে নিই আজকে রান্নার জন্য কি কি লাগছে। আজকের রেসিপি বানানোর জন্য আমি খুব সিম্পল আর খুব কম জিনিস নিয়েছি। প্রথমেই আমি নিয়েছি 2 পিস ইলিশ, একটা পিস আর একটা লেজা। তরকারির জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কচু আর আলুর পরিমাণটা একদম কম রেখেছি। বলতেই পারেন 4 ভাগের 1 ভাগ আলু আর 3 ভাগ কচু, এই অনুপাতে কেটেছি। সাথে নিয়েছি বেগুন আর নিয়েছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। ব্যাস এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হবে আজকের দারুণ পদ। এবারে চলুন রান্নাটা শুরু করার আগে মাছটাকে রেডি করে নেওয়া যাক। তার জন্য আমি ইলিশ মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবারে হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি। মাখানো একদম কমপ্লিট। এবারে চলুন রান্নার মূল পর্বে যাওয়া যাক। আজকে আমি রান্না করার জন্য প্রথম একটি কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা সর্ষের তেল দিলাম। ইলিশ মাছের যে কোনো রান্নায় কিন্তু সর্ষের তেল সবচেয়ে সেরা জমে। তেল গরম হতেই ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ছেড়ে দিলাম। এবারে দেখুন মাছের উল্টো পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেব, তার জন্য এটাকে উল্টে দিলাম। কথা বলতে বলতে দেখুন মাছটার সুন্দর পিঠটা ভাজা হয়ে গেছে। একটা কথা আপনারা কিন্তু মাথায় রাখবেন, ইলিশ মাছ কিন্তু খুব বেশি করে কড়া ভাজা যাবে না, তাহলে এর স্বাদ আর গন্ধ চলে যায়। মাছ ভাজা শেষে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ইলিশ মাছের সাথে কালো জিরে আর কাঁচা লঙ্কার কম্বিনেশনটা যে কি দারুণ লাগে, এর সুন্দর গন্ধ আর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ফোড়নটা একটু ভাজা হতে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ কুচিটা আমার সুন্দর হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দেবো আলু আর কচু। এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ মতো ভাজতে থাকবো। দেখুন এটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দেবো সব মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। মনে রাখবেন এই রান্নার মশলার পরিমাণ যত কম থাকবে ইলিশের নিজস্ব ফ্লেভার ততই বেশি ফুটে উঠবে। মশলা দিয়ে ভালো করে কষাতে আমার হঠাৎ মনে পড়ে গেল প্রথমে তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই সময়ে লবণ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষাতে থাকবো। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই পর্যায়ে আগে থেকে কেটে রাখা বেগুনটাকে দিয়ে ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টা মতো ফুটাতে দেবো, খুবই স্লো আছে, যতক্ষণ না কচু আর আলু একদম নরম হয়ে সেদ্ধ হচ্ছে। প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখুন কচু আর আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো, আলতো করে বসিয়ে দেবো। মাছ দিয়ে মাত্র 5 মিনিট ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আজকের গরম গরম কচু আলু বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল। বর্ষার দুপুরে ধোঁয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট অমৃত লাগবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।